Yeah, so let us try again. So আমরা যেটা করছিলাম যে where is it? Okay. এই জিনিসটা আমরা স্টার্ট করেছিলাম। স্টার্ট করতে গিয়ে আমি যে যতটা বলেছি যে জেডটা আমরা নিয়েছি 1 - sx + sy। এবারে তুমি আমি যেটা ক্যালকুলেশনের মধ্যে লিখেছি আগেরটাতেও এই যে ডেল্টাটা এটুকু নেওয়াতে কি অসুবিধাটা হয়েছিল যে এস প্লাস ডেল্টা, এটা আমি এনশিওর করতে চাইছি যে এস প্লাস ডেল্টাটা 0 আর 1-এর মধ্যে যেন থাকে। তো এইটা এনশিওর করতে গেলে আমার এইটুকুন লিখলে হবে না, ঠিক আছে? এখানে আমার, কারণ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার করসপন্ডিং যে স্কেলারটা দেখো, এটা একটা ভেক্টর। এই ভেক্টরটার চেহারা এইরকম 1 - tx + ty। তাহলে আমি চাইছি যে এই ভেক্টরের করসপন্ডিং যে স্কেলার এস প্লাস ডেল্টা, ওটার সম্বন্ধে আমি ক্যাপিটাল এস এর রেসপেক্টে কিছু একটা বলতে চাইছি। তো সেটা বলতে গেলে আমার চাই যে 0 আর 1-এর মধ্যে যেন থাকে, না হলে তো আমি এটা ঢোকাতে পারবো না এখানে। এবার এটা চাই মানে হচ্ছে যে আমার প্রথমত এই দিকটা নিয়ে কোনো অসুবিধাই নেই, ডেল্টা যদি আমি পজিটিভ নিয়ে নিই আর এস এর সম্বন্ধে আমার জানা আছে যে এসটা 0 আর 1-এর মধ্যে রয়েছে, সুতরাং এস প্লাস ডেল্টা 0 থেকে বড় হবে, তাতে কোনো অসুবিধা নেই। এস প্লাস ডেল্টা <<1 হতে গেলে ডেল্টা তুমি চুজ করছো, দেখো দিস ইজ দ্য ক্রুশিয়াল থিং। এটা তুমি একটা চয়েস নিচ্ছ, যার জন্য তুমি দেখাবে যে ঝামেলা হবে। সেই জন্যই তুমি কি করছো যে ডেল্টাটাকে যতটা ছোট নিয়েছো, দরকার হলে তার থেকেও একটু ছোট নিয়ে নাও। তো কিভাবে ছোট নেবে? ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারছো যে এস প্লাস ডেল্টা আমি চাই যেন একের চেয়ে ছোট হয়। সেই জন্য আমি চাই যে ডেল্টা যেন 1 - s এর থেকে ছোট হয়। কিন্তু তাহলে প্রশ্ন এসে যায় যে 1 - sটা পজিটিভ নাম্বার কিনা। কিন্তু 1 - sটা তো ক্লিয়ারলি পজিটিভ, রাইট? অ্যাকচুয়ালি তোমার এখানে তুমি কি করেছো, জেডটা এর মধ্যে নিয়েছো। জেডটা এর মধ্যে নেওয়ার ফলে যেটা হয়েছে, জেড এর চেহারা কি ছিল? 1 - sx + sy। জেডটা এর মধ্যে নিয়েছো, আর এস যদি =1 হয়ে যায়, তাহলে তো এই 1 - s যে স্কেলারটা সেটা 0 হয়ে যাবে। সুতরাং জেডটা ওয়াই এর সাথে সমান হয়ে যাবে, আর ওয়াইটা কিন্তু এ কমপ্লিমেন্টে ছিল, দেখো। ঠিক আছে? সেই জন্য জেড যেহেতু ওয়াই এর সাথে সমান নয়, সুতরাং জেড বিলংস টু এ। এটা ইমপ্লাইজ যে তোমার এস এর যে বাউন্ডটা সেটা হয়ে যাচ্ছে 0 <<s <= s <<1। সেই জন্য 1 - s একটা পজিটিভ নাম্বার। তাহলে আমি যেটা বলছিলাম তোমাদের যে আমরা যেটা লিখেছি সেটাকে একটু মডিফাই করে নিয়ে এই জায়গাটাকে আমি স্টার দিলাম করে ডান পাশে বাঁ পাশে লিখছি যে আমি আসলে নেব কি, যেটা আমরা ঠিক করে নেব পরে নোটস এর মধ্যে, যে ডেল্টাটাকে আমি মিনিমাম অফ যেটা লেখা আছে সেটা তো নেবই, ε/norm(x - y), ওটার থেকে ছোট নেব, আর 1 - s থেকেও ছোট নিয়ে নেব। এবার এই কাজটা তো করাই যায়, দুটো পজিটিভ নাম্বার যদি দেওয়া থাকে, তাহলে তা যেহেতু ওটা ফাইনাইট নাম্বারস, মানে দুটো জিনিস জাস্ট নিচ্ছ, তাহলে তার মিনিমাম পজিটিভ জিনিস। তাহলে একটা পজিটিভ নাম্বার আর 0-র মাঝখানে অসংখ্য নাম্বার আছে, সুতরাং তুমি তোমার ইচ্ছা মতন একটা ডেল্টা নিতে পারো। তুমি ওটাই বলছো যে আমি সেরকম ডেল্টা নিলাম। তাহলে সেই যে ডেল্টাটা নিলাম তার করসপন্ডিং আমি যে ডাব্লুটা এখানে লেখা আছে 1 - s+Δx + s+Δy, সেটা তুমি দেখিয়ে দিয়েছো যে ক্যাপিটাল এতে আছে। এবার এস প্লাস ডেল্টাটা যেহেতু 0 আর 1-এর মাঝখানে রয়েছে, সেই জন্য দাঁড়িয়ে যাচ্ছে কি যে এস প্লাস ডেল্টাটা এস এর মধ্যে আছে। এবার ছোট হাতের এস যেটা, সেই ছোট হাতের এসটা কিন্তু তোমার সুপ্রিমাম অফ ক্যাপিটাল এস ছিল। তার মানে ওটা ক্যাপিটাল এস এর প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে বড় বা সমান। তো তারপরে তুমি কি করছো, ওর চেয়ে বড় একটা নাম্বার পেয়ে যাচ্ছ যেটা ক্যাপিটাল এস এ আছে। তো সেটা তো ভুলভাল ঘটনা ঘটে গেল। সো তুমি একটা কন্ট্রাডিকশনে পৌঁছে গেছিলে, ঠিক আছে? সেই জন্যই তুমি দেখতে পাচ্ছ যে জেড যদি এর মধ্যে থাকে তাহলে একটু সমস্যা আছে।
এর পরের স্টেপে তুমি কি করছো, যে জেডটা ধরো Rn মাইনাস এ তে আছে, মানে এতে নেই, ঠিক আছে, এ কমপ্লিমেন্টে ধরো আছে, তাহলেও তুমি দেখাবে যে তুমি একটা সমস্যায় পড়বে। আর সে পড়ার উপায়টা একই ধরনের আর্গুমেন্ট। তো সেটা কি করে আর্গিউ করছো? প্রথমত জেডটা যদি Rn মাইনাস এ তে থাকে, তাহলে এই ক্ষেত্রে এস এর মান কি কি হতে পারে দেখো, এটা 0 < s < 1, এটা সব সময় হবে, ঠিক আছে। এবারে জেড যদি Rn মাইনাস এ তে থাকে, তাহলে এস টা কিন্তু 0 হতে পারে না। আমি যেখানে দাগ দিচ্ছি সেই জায়গাটা তাকাও। এস যদি 0 হয়ে যায়, তাহলে তোমার জেড ইকুয়াল টু এক্স হয়ে যাচ্ছে। আর এক্স কোথায় আছে? এক্সটা কিন্তু ক্যাপিটাল এর এলিমেন্ট। তাহলে জেড যেহেতু এ কমপ্লিমেন্টে রয়েছে, সেই জন্যই তোমার এসটা কিন্তু 0 হতে পারে না। সো জেড যদি Rn মাইনাস এ তে থাকে, তাহলে তোমার এসটা প্রপার্টি হয়ে যাচ্ছে যে ওটা এস 0 থেকে স্ট্রিক্টলি বড় হবে, একের চেয়ে ছোট বা সমান হবে, ঠিক আছে। এইরকম পরিস্থিতিতে তুমি রয়েছে। আর তুমি কি পরিস্থিতিতে রয়েছে, যে ক্যাপিটাল এর সম্বন্ধে তুমি ধরে নিয়েছিলে যে ওটা বোথ ওপেন এন্ড ক্লোজড। তো যেহেতু এটা ক্লোজড, সেজন্য Rn মাইনাস এটা ওপেন। তো Rn মাইনাস এ যেহেতু ওপেন, আর জেড Rn মাইনাস এর একটা পয়েন্ট, সেই জন্য জেড কে ঘিরে একটা বল তুমি পাবে, যেটা পুরোপুরি ওপেন বল পাবে, যেটা Rn মাইনাস এ তে থাকবে। সেই ওপেন বলের রেডিয়াসটাকে তুমি এপসাইলন নিয়ে নিচ্ছ, ঠিক আছে। সো একটা এপসাইলন পজিটিভ পাওয়া যাবে, যাতে বি জেড এপসাইলন যেটা, সেটা Rn মাইনাস এর মধ্যে থাকবে। এবার তুমি কি করছো? সো লেট মি ক্লিয়ার দিস অফ, না হলে পরের পাতায় গেলে ভীষণ নোংরা হয়ে যাবে। সো নাও হোয়াট ইউ ডু ইজ দ্যাট ইউ চুজ আ ডেল্টা আগেন, বাট দিস টাইম হোয়াট ইউ ডু ইজ, এটা না নিয়ে তুমি এই নাম্বারস গুলো দেখো, এপসাইলন ডিভাইডেড বাই নর্ম এক্স মাইনাস ওয়াই। মানে এখানে যেটা লেখা আছে সেটাকে তুমি মডিফাই করছো, ঠিক আছে। এপসাইলন ডিভাইডেড বাই নর্ম এক্স মাইনাস ওয়াই, এটা একটা পজিটিভ নাম্বার, s is also a positive number, so look at the minimum of that. তাহলে that is a one of these, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, so it is positive। তাহলে 0 আর এই নাম্বারের মাঝখানে তুমি একটা ডেল্টা চুজ করো। এটাতে তো তোমাকে কেউ বাধা দিতে পারবে না, দিস ইজ অ্যাবসলিউটলি উইদাউট লস অফ জেনারেলিটি, মানে তুমি কিছুই এক্সট্রা কন্ডিশন কিছু পুট করোনি, এটা তুমি করতেই পারো। ইউ আর চুজিং আ ডেল্টা, সো ইউ চুজ দিস ওয়ান, ঠিক আছে। আর এই ডেল্টার করেসপন্ডিং তুমি স্কেলারটা নাও এস মাইনাস ডেল্টা, আর সেটাকে ইউজ করে তুমি একটা ভেক্টর লেখো 1 - s - delta x প্লাস s - delta y, ঠিক আছে। আর তোমার জেডটা কি ছিল? জেড ছিল 1 - sx প্লাস sy। সুতরাং জেড আর ডাব্লিউর মধ্যে দূরত্ব কত হচ্ছে, আবার করে জাস্ট সাবট্রাক্ট করো, 1 - x টাইমস এক্স প্লাস এস ওয়াই, এটা ক্যান্সেল আউট করে যাবে, শুধু পড়ে থাকবে ডেল্টা এক্স মাইনাস ডেল্টা ওয়াই, ডাব্লিউ মাইনাস জেড যদি করো। তো সেই জন্য ওটা নর্ম যদি এটা নাও, তাহলে যেহেতু ডেল্টা ইজ লেস দ্যান মিনিমাম অফ এপসাইলন ডিভাইডেড বাই নর্ম এক্স মাইনাস ওয়াই এন্ড এস, তাহলে এটার থেকে তো ছোট হবে। সুতরাং ওটা ওই কারণেই নিয়েছো, পুরোটাই ব্যাক ক্যালকুলেশন করে করেছো, ঠিক আছে। তাহলে সেটার থেকে তুমি পেয়ে যাচ্ছ যে এটা লেস দেন এপসাইলন হবে। তাতে কি দাঁড়িয়ে গেল, যে বল তোমার এপসাইলনটা কি জিনিস ছিল? এপসাইলন ছিল এমন একটা বলের রেডিয়াস যেটা পুরোপুরি এ কমপ্লিমেন্টে আছে, রাইট। আর ডাব্লিউটাকে তুমি দেখিয়ে দিয়েছো যে ওই বলের মধ্যে আছে। সুতরাং তুমি ডাব্লিউটা যে এর কমপ্লিমেন্টে থাকবে সেটা এনশিওর করে দিলে। আর তারপরে তুমি কি দেখতে পাচ্ছ, যে এস মাইনাস, মানে এই যে এখানে এস মাইনাস ডেল্টা নিয়েছো, সেটা প্রথমত s minus delta will be greater than 0 because delta is less than s, এটাই ছিল ইস্যু, ঠিক আছে। and s minus delta is clearly less than s because delta is a positive number and that is less than or equal to 1. So s minus delta is, এখানে মাঝখানে একটা স্ট্রিক্ট ইনইকুয়ালিটি রয়েছে, সেই জন্য s minus delta সম্বন্ধে কি বলতে পারছো, যে s minus delta is between 0 and 1,
রাইট? সো এস মাইনাস ডেল্টা যে স্কেলারটা সেটা 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, তার করসপন্ডিং ভেক্টরটা কিন্তু এ কমপ্লিমেন্টে রয়েছে, রাইট? সো এস মাইনাস ডেল্টা যে পয়েন্টটা সেটা কিন্তু তোমার ক্যাপিটাল এস এ থাকবে না। তাহলে why is this a contradiction? That was my question, তাই না? তো সেটার জন্য তুমি দেখো যে look at stare at this part, এই যে পেয়েছো এই অংশটা, ঠিক আছে? So this is what I want you to look at, যেটা একটা সবুজ প্যারালেলোগ্রাম টাইপের জিনিস আমি হাইলাইট করার চেষ্টা করছি, যে আমার যেহেতু 0 লেস দেন ডেল্টা লেস দেন মিনিমাম অফ এই দুটো, তো অন্তত এটা সত্যি, তার চেয়ে বেশি সত্যি করে নিয়েছো, তাই না? তাহলে এটা যেহেতু সত্যি, তাহলে পুরোটাকে একটা মাইনাস দিয়ে গুণফল করলে মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই নর্ম এক্স মাইনাস ওয়াই ইজ লেস দেন মাইনাস ডেল্টা লেস দেন 0 হবে, তারপর এস দিয়ে যোগ করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ যে এস মাইনাস epsilon divided by norm x minus y less than s minus delta less than s, এটা ঠিক আছে? Is this all right? ওকে, তাহলে এটা যদি ঠিক থাকে তাহলে ঘটনাটা কি ঘটছে, যে এস কে তুমি কমালে, সামান্য কমিয়েছো, তাহলে এদের মাঝখানে তোমার কিন্তু ক্যাপিটাল এস এর পয়েন্ট পাওয়ার কথা, সেটা তুমি পাচ্ছ না, এটাই বলতে চাইছি, ঠিক আছে? ওটা লিটল এসটা তোমার কিন্তু লিস্ট আপার বাউন্ড, তাহলে এস কে যদি তুমি একটু কমাও, তাহলে তোমার ওই কমানো অংশ আর এস এর মাঝখানে তোমার ক্যাপিটাল এস এর পয়েন্টস পাওয়ার কথা। লিটল এস is equal to supremum of capital S, right? So if you decrease, এটা the least upper bound, তাহলে এস কে যদি একটু কমাও, তাহলে সেই কমানোটা তুমি না হয় এটা করো না, ঠিক আছে? তুমি এই যে মিনিমাম যেটা নাম্বারটা ততটা কমিয়ে দাও, ঠিক আছে? ততটা কমালে এই যে ডেল্টাটা পাচ্ছ, সেই ডেল্টাটা যাই নাও না কেন, ডেল্টা টেক এনি ডেল্টা বিটুইন দিস টু নাম্বারস, মানে এটাকে ঠিক আছে, এটাকে না হয় ভুলেই যাও, ঠিক আছে? এইটাকে কিছু একটা এই জায়গা থেকে নাও, টেক এনি ডেল্টা বিটুইন 0 এন্ড দিস নাম্বার, তাহলে সেই এই নাম্বার, এই মিনিমাম অফ দিস এতটা যদি তুমি এস কে কমাও, তাহলে ওটা কিন্তু ওটার চেয়েও বেশি কোনো ক্যাপিটাল এস এর পয়েন্ট পাবে না, সুতরাং ওটাও একটা আপার বাউন্ড হয়ে যাচ্ছে। এই জায়গা কি বোঝা গেল না বোঝা যায়নি? না বোঝা গেলে প্লিজ বলো, আমি আবার রিপিট করব। ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, yes everybody? শুভঙ্কর is saying ঠিক আছে, what about others? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। অলরাইট, আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি বেসিক্যালি প্রথমটাতে তুমি দেখলে যে লিটল লেস যে আপার বাউন্ড, সেই জায়গাটাতে কন্ট্রাডিকশন হলো, আর সেকেন্ড পার্টে তুমি দেখতে পাচ্ছ যে ওটা যে লিস্ট আপার বাউন্ড, সেখানে একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্যই তুমি দেখতে পাচ্ছ যে তুমি জেডটাকে আর এন মাইনাস এ তে নিলেও কন্ট্রাডিকশন হয়ে গেল, তাহলে তো খুব অদ্ভুত একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেল, যে জেড যদি এ তে থাকে তাহলেও কন্ট্রাডিকশন, জেড যদি আর এন মাইনাস এ তে থাকে তাহলেও কন্ট্রাডিকশন, কিন্তু সেটা তো সম্ভব নয়। জেড যদি আর এন এর, জেড তো আর এন এর একটা ভেক্টর বডি, হ্যাঁ, সো দ্যাট ভেক্টর হ্যাজ টু বিলং আইদার টু এ অর টু আর এন মাইনাস এ, কিন্তু তুমি যেভাবে আর্গুমেন্টস দিচ্ছ, মানে কোথাও কোনো লজিক্যাল ফ্ল আর নেই, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে জেড ক্যানট বিলং টু এ অ্যাজ ওয়েল অ্যাজ ইট ক্যানট বিলং টু আর এন মাইনাস এ। therefore তুমি যে বেসিক অ্যাসাম্পশনটা করেছিলে সেই অ্যাসাম্পশনটাই ভুল। তাহলে বেসিক অ্যাসাম্পশনটা কি করেছিলে? why is it not clearing? হ্যাঁ, বেসিক অ্যাসাম্পশনটা করেছিলে যে তোমার ক্যাপিটাল এটা এমন একটা সেট যেটা বোথ ওপেন এন্ড ক্লোজড, আর ওটা একটা নন এমটি প্রপার সাবসেট অফ আর এন। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভুল। তার মানে যদি একটা তুমি নন এমটি প্রপার সাবসেট অফ আর এন নিয়ে নাও, তাহলে বোথ ওপেন এন্ড ক্লোজ এটা কখনোই সম্ভব না, নাইদার ওপেন নর ক্লোজ হতেই পারে। হ্যাঁ, তুমি জাস্ট
গতদিনই দেখছিলে রেশনাল নাম্বারস, যদি জাস্ট তুমি রেশনাল নাম্বারস কে নিজের সাথে কার্টিজেন প্রোডাক্ট করে নাও n বার, তাহলে যে সেটটা তৈরি হয় এই সেটটা ওপেনও হবে না ক্লোজডও হবে না। যদি n2 থাকে তাহলে একটুখানি করে দেখতে পারো, ঠিক আছে? কিন্তু এটা করার খুব একটা শক্ত কিছু না, যেমন রিয়েল লাইনের ক্ষেত্রে করেছিল একই যুক্তিতে এখানেও দাঁড়িয়ে যাবে। তাহলে ইট ইজ নাইদার ওপেন নর ক্লোজ, এটা সম্ভব। কিন্তু কয়েকটা সেট ওপেন হলো সেটাও সম্ভব, কয়েকটা ক্লোজ হলো এটাও পেয়েছো। কিন্তু বোথ ওপেন এন্ড ক্লোজ হতে গেলে আইদার ইট হ্যাজ টু বি দ্য এমটি সেট অর ইট হ্যাজ টু বি দ্য হোল অফ দ্য ইউক্লিডিয়ান স্পেস আর এন। ঠিক আছে? তার মানে তুমি বেসিক্যালি বলতে চেয়েছো যে যদি তুমি আর এন কে এইভাবে লিখতে যাও, আর এন ইজ ইকুয়াল টু ইউ ইউনিয়ন ভি, এইভাবে যদি লেখো, যেখানে ইউটাও ওপেন আর ভিটাও ওপেন, দুটোই যদি ওপেন হয় আর এটা ডিসজয়েন্ট যদি হয়, ইউ আর ভি যদি ডিসজয়েন্ট হয়, মানে ইউ ইন্টারসেকশন ভি যদি এমটি হয় আর ইউ আর ভি ওপেন, যাদের ইউনিয়নটা আর এন, এরকম একটা যদি তুমি এক্সপ্রেশন দিতে চাও, তাহলে ইউ অথবা ভি দুজনের মধ্যে কোনো একটাকে এমটি সেট হতেই হবে। ঠিক আছে? মানে তুমি কখনোই করতে পারো না যে দুজনেই নন এমটি সেট আর ওপেন আর তাদের ইউনিয়ন করে আর দুজনের ইন্টারসেকশনটা এমটি, এরকম করে তুমি আর এন কে লিখতে পারো না। মানে তুমি আর এন কে বিভাজন করতে পারো না। তো এটার একটা ভাষা আছে যেটা আমি খুব বলতে চাইছি, নেক্সট সেমিস্টারে তোমরা আরো ভালো করে শিখবে যখন টোপোলজি করবে, যে আর এন is a connected space. ওটাকে এরকম দুটো ওপেন সেটের বিভাজন করা যায় না। মিউচুয়ালি ডিসজয়েন্ট ওপেন সেট, নন এমটি ওপেন সেটস এর ইউনিয়ন হিসেবে আর এন কে তুমি লিখতে পারবে না। ইট ইজ নট পসিবল। ওটার কে ভাষায় কিভাবে বলে, আর এন ইজ এ কানেক্টেড স্পেস। ঠিক আছে? আর বেসিক্যালি তার জন্য আমাদের যেটা প্রুফের মধ্যে লেগেছে সেটা হচ্ছে যে দুটো পয়েন্টকে তুমি একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করতে পারো ইন আর এন। সেই জয়নিংটাকে বলে, সেই কাজটাই তো করেছো তাই না? এক্স আর ওয়াই দুটো ভেক্টর ছিল, সেখানে 1 - tx + ty নিয়েছো, এই ভেক্টরস গুলোকে নিয়ে তারপরে তার করেসপন্ডিং যে স্কেলার টিজ সেগুলো নিয়ে কিছু কাজকর্ম করেছো। তো এই যে জয়নিংটা করতে পারো যে কোনো দুটোকে, তার মানে একটা স্ট্রেট লাইন আঁকতে পেরেছো। এবার স্ট্রেট লাইন না হয়ে অন্য যে কোনো একটা কার্ভ হতে পারে। সুতরাং এটা একটা যেমন সত্য কথা, অমনি আর একটা সত্য কথা আছে যে আর এম ইজ পাথ কানেক্টেড। তার মানে যে কোনো দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে আর এন এর মধ্যে, তাহলে তাদেরকে একটা পাথ দিয়ে জোড়া লাগানো যাবে। তো আমাদের তো খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, আমি তো একটা স্ট্রেট লাইন আঁকতে পারি, একটা লাইন সেগমেন্ট ফ্রম ওয়ান ভেক্টর টু আনাদার আমি পেয়ে যাব, যেটা পুরোপুরি আর এন এর মধ্যে আছে। এটা জেনারেল যে স্ট্রেট লাইনের যে জেনারেল জায়গা, সেটা একটা কার্ভ হতে পারে, মানে এইরকম একটা জিনিস হতে পারে, তাহলে সেটাকে পাথ বলে। বুঝতেই পারছো কন্টিনিউয়াস হতে হবে। তাহলে সেই পাথটাকে দিয়ে তুমি জোড়া লাগাতে পারো যে কোনো দুটো পয়েন্টকে, এটাই হচ্ছে বক্তব্য। আমি কি কিছুটা আজকে বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ এখানে থেমে যাই, আর ইন দ্য নেক্সট লেকচার আমি কন্টিনিউ করব। ঠিক আছে? ওকে।